যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন। সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশতের দিকে ভ্রুক্ষেপও করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে। আর এখন যত মিডিয়া আছে দেখবেন, সিরিয়াল, মুভি, জাবি জাবি, এরা পরকিয়া শিখায়, জেনা এবং পরকিয়া শিখায়। খেয়াল করে দেখবেন, একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয়, মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয়, এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র, পবিত্র প্রেমে কি সমস্যা? আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব। আর দেখবেন যতগুলো এই যে মুভিজ, আপনার সিনেমাস, ফিল্মস, গান, নাটক, এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম। অল্প কিছু আউট অফ অন্য অন্য থিমের মধ্যে আছে। দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে, কতগুলো নাটক হয়, ইসলাম নিয়ে কতগুলো হয়, শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন। আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে, এগুলোর মূল থিম দেখবেন পরকিয়া করাচ্ছে, পরকিয়া শেখায়, বেহায়াপনা শেখায়, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে, কিভাবে বউ রেখে আরেকটারে প্রেম করতে হবে, বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায়, এদিকে স্বামীরে ব্লাফ কেমন করে দেওয়া যায়, এগুলোই শেখায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে, আর আমাদের মা বোনরা এগুলো দিব্যি দেখছে, ডেইলি রুটিন, যে 3-4 ঘন্টা এগুলো দেখতেই হবে। বাঘের সামন থেকে আপনি হাড্ডি গোশত নিয়ে আসতে পারবেন, এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না। এরপরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম, পর্নোগ্রাফি আছে না, এগুলো আবার ফ্রি অ্যাক্সেস, আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন, দেখতে পারবেন। এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম, যে আমার দেশে কোনো পর্ন সাইট চলবে না, কোনো পর্ন সাইট চলবে না। পর্নোগ্রাফি একমাত্র কারণ, সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ, বাকি কারণগুলো আছে, সবচেয়ে বড় কারণ, এর কারণে ধর্ষণ বাড়বে। যত বেশি পর্নোগ্রাফির প্রচলন ঘটবে, তত বেশি ধর্ষণ বাড়বে। কারণ পর্ন দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয়, এবং এই পশু সুযোগ পেলেই একটা মেয়েকে ধর্ষণ করবে। হ্যাঁ, এর ভিতর থেকে বাইরে মনে হচ্ছে কোটটাই স্যুট পরে আছি, জুব্বা ডুব্বা পরে আছি, ভিতরটা পশু বানিয়ে ফেলা হয়। এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে, ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে, প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে, চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে। দেখবেন এই কাজগুলো হবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে, কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে, জানোয়ার। কিভাবে হয়েছে? ওই পর্ন দেখতে দেখতে। যারা এটাতে এডিক্টেড, তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই, একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না। মেয়ের দিকে তাকালেই মনে হবে গোশতের টুকরা, খালি ভক্ষণ করতে হবে। হ্যাঁ, মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবে আপনার। মানে আমি আপনাকে বলি, পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে। ভালোবাসা একটা ডিভাইন জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে, ডিভাইন একটা জিনিস, অলৌকিক। মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে, আপনি বলছেন কবুল, ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে, আপনি যাকে দেখেন নাই, বাবা মা বিয়ে ঠিক করেছে, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে, মায়া, একটা মহব্বত, রহমত। এটা তারা ফিল করতে পারবে যারা পর্ন এডিক্টেড নয়। যারা পর্ন এডিক্টেড, দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না, তার মনে হবে এর চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত, পাশবিক। এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না, নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলবে। আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা, একটাই তার কাছে অনেক ভারী মনে হবে। পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না।